এই রকম দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যেতে বা কাজ করতে কার ইচ্ছে করে বলো তো? কারও ইচ্ছে করবে না, কিন্তু কি করব বলো, উপায় নেই, সবাইকে করতে হবে। যাদের সংসার আছে তাদেরকে তো করতেই হবে। তো দেখো আমার বরের যেহেতু অনেক বড় সংসার, সেই কারণে আমার বর দেখো সকালবেলাতে উঠে চলে যাচ্ছে অফিসে। এখন প্রায় 6টা মতন বাজছে। তো বেচারা এই কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালিয়ে এখন যাবে অফিসে। তো ব্যাগ ট্যাগ নিয়ে একেবারেই বেরিয়ে গেছে। তো হেলমেটটা আমি প্রতিদিন ওকে দিই, কারণ হেলমেটটা নিয়ে বেরোতে পারে না, ব্যাগ ট্যাগ থাকে তো। তো সেই কারণে ব্যাগটা নিয়ে ও আগে বের হয়, তারপরে আমি হেলমেটটাকে ওকে দিয়ে আসি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি বলবো তোমাদেরকে। এইদিকে আমার বর যে উলকটের প্যান্টটা পরে জিন্সের প্যান্টের নিচে, তো সেই প্যান্টটা আমি কালকে কেচে দিয়েছিলাম কিন্তু শুকায়নি। তো বেচারা আজকে উলকটের প্যান্টটা পরতেই পারেনি, এমনি একটা জিন্সের প্যান্ট পরে গেল। হাওয়াতে যে বেচারার পাটার কি অবস্থা হবে সে ভগবান জানে, আর যে গাড়ি চালাচ্ছে সেই জানবে। তো দেখো ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে না কারো বাড়িঘর দেখতেই পাচ্ছি না। ওই সামনাসামনি যেই কটা বাড়ি বা গাছ আছে সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু কারো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতেই তো পাচ্ছ কীভাবে মানে কুয়াশা পড়ছে আজকে। তো কুয়াশার দিনে জানো তো গাড়ি চালাতে খুব অসুবিধা হয় আমার। তো মানে খুবই ভয় লাগে কুয়াশার দিনে গাড়িতে চাপতে বা গাড়ি চালাতে, কিছুই দেখতে পাওয়া যায় না। তো যাই হোক সকালবেলাতে গিয়ে ছাদের কাজগুলো করে আসলাম, মানে ছাদে যে কাজটা থাকে ওই গেটের সামনে জল দেওয়া সেগুলো করলাম আর কি। আর আজকে কি হয়েছিল জানো তো, আমি যে সোনার কানেরটা বাড়িতে পরে থাকি, মানে 12 মাস পরি একটা পাথর দেওয়া কানের, তো কানেরটা না কালকে ওই ব্ল্যাঙ্কেটে গিয়ে আটকে গিয়েছিল। তো ঘুমের ঘরে যাই হোক একটু টানা হ্যাচড়া করছিলাম, দিয়ে কি করে যাই হোক মুখ চাষটা খুলে কানেরটা মানে বিছানাতেই পড়ে যায় আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কানের হাত দিয়ে মানে কানে হাত দিয়ে দেখছি কানেরটা নেই। হ্যাঁ, আমার তো ভয় লেগে গেল, কারণ এর আগে আমি কানের হারিয়েছি, তারপরে ওই যে পায়ের আঙুল চুটকিটা হারিয়েছি, তারপরে আবার যদি কানের হারাই তাহলে তো খাবো আচ্ছা করে। তো ওইগুলো যেহেতু বাড়িতে সবসময় পরি না বলে বুঝতে পারে না, কিন্তু এই কানেরটা তো আমি 12 মাস ধরো পরি, কানে না থাকলে তখন বুঝে যাবে। তো কি করলাম জানো তো, ফোনে ভিডিও দেখছিলাম। আর আমার একটা জিনিস মনে পড়ছিল যে কালকে তো আমি সারাদিন বাড়ি থেকে বের হইনি, তো ফোনে ভিডিও দেখছিলাম যে কখন পর্যন্ত আমার কানে হচ্ছে কানের ছিল। তো যাই হোক রাতের বেলাতে একটা ভিডিও করেছিলাম, তো দেখলাম রাতের বেলাতে ওই ভিডিওটাতে কিন্তু আমার কানের দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক মনে সাহস পেলাম তাহলে বিছানাতেই হয়তো পড়বে। তো বিছানা খুঁজে তারপরে দেখলাম যে হ্যাঁ বিছানার মধ্যেই কানেরটা পড়ে আছে। হ্যাঁ, তা আমার বর আবার খুঁজে পেলো। তো যাই হোক ভাগ্য ভালো যে বিছানায় পড়েছিল বলে খুঁজে পেলাম, যদি বাইরে কোথাও পড়তো তাহলে আর খুঁজে রুজে পেতাম না। তারপরে মনে পড়লো মা ঘুমের ঘরে তো আমি কানেরটা মানে নাড়াচাড়া করছিলাম, মানে ওই যে ব্ল্যাঙ্কেটটা আটকে গিয়েছিল, তাই আমি আবার টানা হেঁচড়া করছিলাম দেখে মানে কানেরটা শুদ্ধ খুলে পড়ে গেছে, ঘুমের ঘরে তো আর বুঝতে পারিনি। তো যাই হোক কানেরটা পেলাম, আমার বর আবার পরিয়ে দিল কানেরটা, যেহেতু একা একা পরা যায় না, ওটা একটু মুখ লাগাতে একটা মানুষ লাগে। তো কানেরটা পরলাম, পরে তারপরে দেখো আমার বর তো অফিসে চলে গেল। এদিকে বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করব, করে পুজো দেব। তো দেখো স্নানও করা হয়ে গেছে আমার, পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো এখন শঙ্খটা বাজাচ্ছি। তো কালকে জানো তো আমি ভিডিও করতে পারিনি, কারণ কালকে মনটা একটু খারাপ ছিল, সেই কারণে আর ইচ্ছেও করছিল না, সেই কারণে ধরো আর ওই ভিডিও করিনি। তবে শর্ট ভিডিও করব বলে 2-3টে মানে ভিডিও করেছিলাম, তো সেটা তো আর শর্ট ভিডিও করলাম না, ভালো লাগলো না বলে। তো যাই হোক কালকে কী করেছি না করেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। কালকের দিনটা তো রবিবার ছিল, আমি তো সেই শনিবারে ভিডিও করেছি। তো কালকে আমি জানো তো পায়ে আলতা পরেছিলাম, তো খুব ইচ্ছে করছিল আলতাটা দেখে আলতা পরতে। তো দেখো পায়ে আলতা পরেছি, আর মেয়েরা পায়ে আলতা পরলে পাগুলো দেখতে কি সুন্দর লাগে তাই না। আগে জানো তো প্রতি বৃহস্পতিবার আমরা আলতা পরতাম, মানে আমার মা আর আমার জেঠিমা হচ্ছে বৃহস্পতিবারের দিন নখ না মানে আলতা পরতো, আর ওই নখের মাথাতে আলতা দিত, তো আমরাও আবার পরে নিতাম হাতে পায়ে আলতা। তো যাই হোক এখন আর এইসব আলতা টালতা পরা হয় না। আগে তো মানে মেয়েরা বৃহস্পতিবার পরতো, এটা কমন ব্যাপার ছিল, আর এখনকার দিনে ইচ্ছে হলে পরে। তো যাকগে এই দেখো একটু আমল দুধ ছিল, তাই ভাবলাম আমল দুধ দিয়ে একটু সকালবেলায় কফি করি। তো আজকে চা করব না, কফি করব বলে আমল দুধ গুলছিলাম। আর আমার জানো তো একটা অভ্যাস আছে, আমল দুধ দেখলেই না ওই হাতে নিয়ে চেটে খেতে ইচ্ছে করে। তো সেই কারণে দেখো হাতে আবার একটুখানি নিয়ে চেটে খেয়েও নিলাম। কি যে ভালো লাগে কি বলবো। ছোটোবেলাতে আগে যদি আটা না করে হাতে পেতাম না, তাহলে দোকানে যেতাম, দোকানে গিয়ে আটা না দিয়ে আমল দুধ কিনতাম, কিনে আমল দুধটা তো খেতাম, সঙ্গে সঙ্গে ওই প্যাকেটটাকেও চিবিয়ে খেয়ে নিতাম, সত্যি বলছি। হ্যাঁ মানে এত ভালো লাগতো যে প্যাকেটটাকেও ছাড়তে ইচ্ছে করতো না। তো
তো দেখো কফি টফি করে কফি খাওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে ছেলের স্কুলে, মানে এই যে ফর্মটা জমা দিতে হবে, তো সেই কারণে মানে ফর্মটা ঠিকঠাক করে নিচ্ছি। কারণ এর আগের দিন না আমার ছেলের হচ্ছে আধার কার্ডটা বের করা হয়েছিল না, আলমারির মধ্যে রাখা ছিল বলে। তো ভেবেছিলাম যেদিন আলমারিটা খুলবো সেদিন আলমারি থেকে আধার কার্ডটা বের করে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। তো আজকে সকালবেলাতে দেখো আধার কার্ডটা বের করলাম, বের করে আধার কার্ডের নাম্বারটা ফর্মে বসিয়ে দিলাম, আর ডেট অফ বার্থ সব হ্যান ত্যান যা ছিল সব ঠিকঠাক করে নিলাম, নইলে আবার পরে অসুবিধায় পড়তে হবে। তো দেখো স্কুলে এসেছি, স্কুলে কি ভিড়, এদিকে লম্বা গাড়ির লাইন, আবার হচ্ছে এইদিকেও একটা লম্বা গাড়ির লাইন। এত ভিড় তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারছি না। আর ভেতরে দেখতে পাচ্ছ মানে দাঁড়ানোর একটা জায়গা নেই। তো যাকে ফর্ম জমা দিয়ে বাড়িতে চলে এলাম। তো স্কুল থেকে এলাম, তারপরে এসে কি করলাম, কাজের হিসাবপাতি করলাম। এই যে ছেলেকে এখন খেতে দিয়েছি, তো এখন খাচ্ছে। তো জানি না কি রান্না বান্না করবো, আজকে আবার সোমবার আছে। কি দেখাবো না, কি দেখাবো না, ও তুমি ফেস দেখাওনি এখনো? ওরে বাবা, কি অবস্থা। আমার ছেলের বন্ধু একটা ইউটিউবের চ্যানেল খুলেছে, তো বলছে আমার ফেস দেখাবো না। আমি ফেস এখনো কাউকে দেখাইনি, মানে ও এখনো টপ সিক্রেটে আছে যে যে চ্যানেলটা চালাচ্ছে তার আসল লুকটা কেমন, এরকম একটা ধামাকাদার ব্যাপার থাকে না, তো এরকম একটা ধামাকাদার ব্যাপার আছে। ঠিক আছে, ও ফেস দেখাবো না আমি। তো যাই হোক, রান্না বান্না কি করব দেখি। মনে হয় না তরকারি পাতি রান্না করতে পারবো, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে কারো বাড়িতে তরকারি পাতি নিয়ে আসতেও পারবো না, কারণ আমার হচ্ছে সোমবার, আর সবার বাড়িতে তো আজকে নিরামিষ হবে না। আর আনবো কোথা থেকে, সেই মায়ের বাড়ি থেকেই আনবো। ও মা, আমার ফোনটা এখনই পড়ে যাচ্ছিল গো, পড়ে গেলেই ভেঙে যেত। তো যাই হোক, চলো রান্না বান্না করি। আলু সেদ্ধ ভাত করব আর বেগুন পোড়া করবো। এইদিকে আমার গাড়ির অবস্থা এত খারাপ হয়েছে কি বলবো, গাড়ি নিয়ে আমার বেরোতেই লজ্জা লাগছে। ধুলোতে, মাটিতে, কাদাতে একেবারে যাচ্ছে তাই অবস্থা। কারণ কিছুদিন ধরে ওই গ্রামের রাস্তায় যাচ্ছি, গ্রামের রাস্তায় ধরো প্রচন্ড ধুলো, তো গাড়িটা একেবারে দেখার মতো না। তো ভাবছি আজকে গাড়িটা ধুবো। তো গাড়ি ধুতে গেলে আর এক সমস্যা, কলপারে যদি গাড়িটা নামাই তাহলে কলপার থেকে মানে ওই বারান্দায় গাড়ি তুলতে এত কষ্ট হয় কি বলবো তোমাদেরকে। তো ভাবছি কলপারে আর নিয়ে যাবো না, একেবারে এই রাস্তাতে জল নিয়ে আসবো, 4-5 বালতিতে ধোয়া হয়ে যাবে। 4-5 বালতি জল এই রাস্তাতে নিয়ে এসে শ্যাম্পু দিয়ে দেখি গাড়িটা ধুয়ে দিই। গাড়িটা এত নোংরা হয়েছে তোমাদেরকে কি বলবো, চলো আগে দেখাই, দেখালে গায়ে তোমরা বুঝতে পারবা যে আমার গাড়ির আজকে কি অবস্থা হয়েছে। আজকে না কিছুদিন ধরেই হয়েছে, ভাবছি দোকানে দিব ধুতে ধুতে, তো দেওয়াই হচ্ছে না, কারণ প্রতিদিন ধরো বেরোচ্ছি তো কাজে নিয়ে, তো সেই কারণে আর দেওয়া হচ্ছে না। তো দেখো তোমাদেরকে দেখাই। তো এই দেখো গাড়ির অবস্থা, দেখেছো? পেছনটা দেখো তাহলে বুঝতে পারবা। এই যে কত ধুলো, বাবারে বাবা, ধুলোই ধুলো গোটা গাড়ি। আমার গাড়ির অবস্থা এরকম থাকে? একদম থাকে না। দেখো গাড়ির কোনো গ্লেজই নাই। এই যে এখানে পাখিতে আবার পটি করে দিয়েছে। জীবনে এরকম গাড়ি মনে হয় প্রথম চালাচ্ছি। কি করব বলো, বাড়ির কাজকাম করে তারপরে ওই বাইরে কাজকাম করে আর কোনো কিছু যত্ন নিতে পারছি না। তো দেখি গাড়িটাকে জল নিয়ে এসে একটু ধুয়ে দিই, বাজে লাগছে দেখতে। গাড়িটা ধুয়ে হাত পা ধুয়ে তারপরে দেখো এলাম রান্নাঘরে রান্না করতে। ওদিকে ভাত বসিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর এইদিকে দেখো বেগুনগুলোর গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। তাহলে কি বলো তো, বেগুনের চোকাটা ভালো মানে উঠে যায় আর কি। না তেল মাখালে না তখন আবার চোকাগুলো ঠিক মতন উঠতে চায় না। তো আজকে সোমবার, হ্যাঁ আজকে বেগুন পোড়াতে পারবো। আমাদের আবার বারটার মেনে বেগুন পোড়াতে হয়, তো তো সেই কারণে আগে ভেবে নিই যে আজকে বেগুন পোড়ানো যাবে কি যাবে না। পাখি তুমি, তুমি পাখি, তুমি পাখি।
তো দেখো দুপুরবেলাতে আমাদের গরম গরম ভাত, আলু সেদ্ধ আর বেগুন পোড়া রেডি হয়ে গেছে। সঙ্গে কিন্তু ঘি নিয়েছি আর হচ্ছে লবণ নিয়েছি। তো মা বেটা পেট ভরে ভাতটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন বসেছি বাসন মাজতে। তো আজকে হচ্ছে সোমবার, বাড়িতে তো কিছুই রান্নাপাতি হয়নি, আলু সেদ্ধ ভাত হয়েছে। তো আমাদের খাওয়া হলেও ভলু আর ফুটবলের কিন্তু খাওয়া হয়নি। দেখতেই পাচ্ছ কলপারে ভাতগুলো পড়ে আছে, দিলাম খেতে তো কিছুতেই খেলো না। ওরা তো আবার মাছ মাংস ছাড়া ভাত খায় না। আর আজকে ফ্রিজে মাছও নেই, মাংসও নেই। অন্যান্য দিন করি কি, রবিবারের দিন মাছ মাংস রান্না হলে ওদের জন্য আমি রেখে দিই, যে সোমবার তো নিরামিষ ওরা খাবে না, তো ওদের জন্য রাখা থাকে। তো কালকে যাই হোক রান্না করেছিলাম মাংস, কিন্তু যা ছিল রাতের বেলাতেই সব খাইয়ে দিয়েছিলাম, রাখতে ভুলে গিয়েছিলাম। তো বেচারাদের আজকে দুপুরবেলাতে খাওয়া হলো না। থাক, এক একদিন না খেয়ে থাকা ভালো, অত মুখ কিসের গো। যেদিন যেমন সেদিন তেমন খেতে হবে, তাই না? আমি যেমন আজকে খেলাম। আমি আর ভলু চলে এসেছি মাঠে হাঁটতে। অনেক দিন হাঁটা হয়নি, অনেক দিন পর আমি এলাম আমাদের ঝিলের ধারে। প্রায় প্রায় 4 মাস পর, 4 মাসেরও বেশি, 4.5 মাস পর আমি আবার সেই ঝিলের ধারে হাঁটতে এলাম। 4.5 মাস আগে একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো কাকে নিয়ে আসবো, কেউ নেই। তো ভলুকে বললাম যাবি, তো ভলু তো এক পায়ে রাজি। সেই কারণে আমি আর আমার ভলু চলে এলাম হাঁটতে। হাঁটা তো হয়ই না। তো আজকে দেখলাম ওয়েদারটা একটু গরম গরম আছে, ঠান্ডাটা কম, তাই ভাবলাম যাই একটু হাঁটি হাঁটি পা করে আসি। তো দেখো চলে এসেছি আমাদের একদম সুন্দর খেতে। আপাতত এইটুকু এলাকা জুড়েই আমাদের এখানে ক্ষেত দেখতে পাওয়া যায়। তো দেখো সর্ষে লাগিয়েছে, সর্ষের ক্ষেতটা দেখতে বেশ দারুণ লাগছে। আর এদিকে দেখো কত বড় পুকুর। তো এই পুকুরটাতে আমরা স্নান করি না, ওই পাশে যে পুকুরটা আছে সেই পুকুরটায় আমরা স্নান করি। তো এগুলোতে মনে হয় সর্ষে লাগাবে, লাগাবে কি কি লাগিয়েছে কি জানি, বুঝতে পারছি না। ওই দিকটায় সর্ষে লাগিয়েছে। ভোলু বেটা, ভোলু আজা বেটা, আজা আজা আজা, আয় 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 আয়। পুকুরে বিশাল বড় বড় মাছ আছে। নৌকাটা ডুবে গেছে, অর্ধেক আছে অর্ধেক নাই। আমি আসছি আসছি, চ চ চ, তোকে আবার দেখতে আসতে হবে না। ভোলু রে, ফুল গাছগুলো কত সুন্দর লাগছে রে দেখতে। এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ফুল গাছে এখনো ফুল ফুটেনি। এগুলো হচ্ছে সূর্যমুখী, ডালিয়া এসব আছে। এদিকে হচ্ছে গাঁদা ফুল লাগিয়েছে। ওয়াও, ওদিককার গাঁদা ফুলগুলো কি বড় বড়। আর কিছুদিন পরে এগুলো দেখতে ভালো লাগবে, যখন ফুল ফুটবে তখন। অবশ্য এটা পিকনিক স্পট বলতে পারো, এখানে অনেক মানুষ আসে পিকনিক করতে। আমরা একবার করেছিলাম। দেখো কত বড় ফুলটা। এই ফুলগুলো আগের বছর আমাদের ছাদে লাগিয়েছিলাম, একটাও হয়নি, সব হনুমানে খেয়ে নিয়েছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। এইদিকে আমার ছেলের দেখো না আছে স্কুল, না আছে প্রাইভেট, না আছে বাড়িতে কোনো কাজকর্ম, কিছুই নেই। তো সময় কাটছে না। এদিকে আমার কাছে ফোন চাইলো, ফোনটাও আমি দিইনি, যেহেতু আমার ফোনে আমাকে কাজ করতে হয়, সেই কারণে না ওকে সবসময় ফোনটা আমি দিতে পারি না। যখন ধরো ফ্রি থাকি তখন আপাতত ওকে ফোনটা দিয়ে হাতে, বা আমি হয়তো কোনো কাজ করছি তখন হয়তো ফোনটা দিলাম। তাছাড়া তো সারাদিন আমার ফোন লাগেই, হ্যাঁ, যেহেতু আমি ভিডিও করি। তো এদিকে ওর টাইম কাটছে না দেখে কি করবে বুঝতে পারছিল না। তো কলিংটাকে হাতে নিয়ে আবার আলমারিগুলো মুছতে শুরু করে দিল। তো যেহেতু ঠিকঠাকভাবে মুছতে পারলো না, তো ভাবলাম এবার যখন কলিংও লাগিয়েই ফেলেছে, তো আমি আবার ঠিকঠাক করে মুছে দিই। তো আমি আবার দেখো বই খাতা টাতা, তারপরে আলমারিগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে দিলাম। তো দেখো এই নাকেরটা আজ অনেক দিন পর পরলাম, অনেক দিন বলতে অনেক মাস পর পরলাম, প্রায় তাও 4 মাস হয়ে গেল। তো ওই নাকেরটা যেদিন কিনেছিলাম, ওই যে বড় নাকেরটা যেদিন কিনেছিলাম সেদিন যাই হোক বড় নাকেরটা পরেছিলাম, দিয়ে এটা খুলেছিলাম, তারপরে বড় নাকেরটা খুলে ওই ডালটা পরেছিলাম। তো আজকে আবার ইচ্ছে হলো এই নাকেরটা পরার, তো এটা আবার পরলাম। তো অনেকে অনেক কথাই বলে, কেউ বলে যে ওই বড় নাকেরটা পরে আমাকে ভালো লাগে, কেউ বলে ডাল পরে ভালো লাগে, কেউ বলে এটা পরে ভালো লাগে। তো আমার যাই বলো তাই বলো, আমার না ওই বড় নাকেরটা পরে আমাকে বেশি ভালো লাগে, মানে আমার চোখে আমাকে ওই বড় নাকেরটা পরে বেশি ভালো লাগে। কিন্তু সবসময় পরতে ভালো লাগে না, যেহেতু নাকেরটা প্রচন্ড ভারী, তো সেই কারণে। তো ভাবছি বিয়ে টিয়ে বা কোনো পুজো পার্বণ যখন হবে তখন ওই বড় নাকেরটা পরবো, এমনি অল টাইম এই নাকেরটাই পরবো। তো যাই হোক, রাতের বেলাতে আজকে রান্না হয়েছিল আলু পোস্ত আর ভাত, কারণ আজকে তো সোমবার। তো সেই কারণে ধরো নিরামিষ তরকারি বলতে গেলে ওই আলু পোস্ত। তো কালকে মঙ্গলবার আছে, কালকে যাই হোক একটু কাজের চাপ আমার কম আছে। তো
তো কালকে সকাল সকাল একটু বাজারে যাব, বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসে একটু মন পছন্দ মতন রান্না করব, কারণ অনেক দিন হলো নিজের পছন্দ মতন সেরকম রান্না বান্নাও হয়নি, খাওয়া দাওয়া হয়নি। কি বলবো তোমাদেরকে, আমার যা দিন যাচ্ছে সে আমিই জানি। তো যাই হোক, অনেক রাত্রির হয়েছে, এখন ঘুমাতে হবে। দেখো আমার বিছানা করা হয়ে গেছে, ছেলে উপরে চলে গেছে ডিউটি করতে, আমি শুব, তারপরে কিছুক্ষণ ফোন দেখবো, তারপর ওকে ডাক দেবো, এসেও ঘুমাবে। তো কালকে ছেলের স্কুলে ভর্তি আছে, দেখেছো আমি বলছি রান্না করব কালকে মন পছন্দ, এদিকে আবার দেখো ছেলের স্কুলে ভর্তি আছে, মানে 11টা থেকে ভর্তি, এখন ভর্তি কটায় হবে কটায় বই দেবে তার ঠিক নেই। কালকে আমার রান্না করা হয়েছে কালকেও আমার রান্না করা হবে না। আমি মানে মনে মনে আনন্দ পাচ্ছি যে কালকে একটু ঠিকঠাকভাবে বাড়িতে রান্না বান্না করব। তো দেখো কালকে আবার স্কুলে ভর্তি আছে, ভগবান কি যে হচ্ছে আমার সঙ্গে। তো যাই হোক, আজকে মানে রেজাল্ট দিয়েছে, রেজাল্ট এনেছি আজকে, কালকে ভর্তি আছে, কালকে ভর্তি করব, দেখি কি হয় না হয়। তো চলো রাখছি, আজকের ভিডিও এখানে শেষ করলাম, সবাইকে টাটা, গুড নাইট, কেমন।